আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুশীলন বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা একদিনের পৃথিবীর ইতিহাস এই অভিজ্ঞতায় পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সেশনে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে ঘটে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে কাঁচা নয়। সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে ঘটে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সহযোগে আবেশ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে তাকে সালোক সংশ্লেষণ বলে। এটি সাধারণত উদ্ভিদের সবুজ অংশে ঘটে। সালোক সংশ্লেষণের পুরো প্রক্রিয়াটি নিচে বিক্রিয়ার মাধ্যমে দেখানো হলো। দেখো বিক্রিয়াটি 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে এই বিক্রিয়াটা করেছে। গ্লুকোজ C6H12O6, 6 অণু পানি আর 6 অণু অক্সিজেন উৎপন্ন করে আর শক্তি উৎপন্ন। এরপরে দ্বিতীয় প্রশ্নটা ছিল এরকম: সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়টি ব্যাখ্যা করো। অথবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি কিভাবে রাসায়নিক প্রতিক্রিয়ায় পরিণত হয় ব্যাখ্যা করো। সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এই পর্যায়ে সূর্যালোককে কাজে লাগিয়ে ক্লোরোফিলের সহায়তায় এটিপি তৈরি হয়। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এই প্রক্রিয়ায় এটিপি ও অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট এবং নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট উৎপন্ন হয়। এই রূপান্তর শক্তি এটিপি এর মধ্যে সঞ্চিত হয়। সঞ্চিত হয়ে এটিপি ও NADPH+ সৃষ্টিতে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোক রশ্মি ফোটন শোষণ করে। শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে এডিপি এর সাথে অজৈব ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি করে। দেখো এখানে এডিপি কিভাবে রূপান্তরিত হয়ে এটিপি হয়। সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। অর্থাৎ পানি H2O এটা বিয়োজিত হয়ে H আর OH, এখান থেকে OH আবার বিয়োজিত হয়ে এখানে কি উৎপন্ন করে? অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বা আবার এই ফটোফসফোরাইলেশন বা আলোক প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় এবং ইলেকট্রন নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেটকে বিজারিত করে NADPH+ উৎপন্ন করে। এটিপি এবং NADPH কে আত্তীকরণ বলা হয়। স্থানান্তর ও রূপান্তরের ঘটনায় শক্তির মোট যে পরিমাণ একই থাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তা ব্যাখ্যা করা যায় কি? শক্তির মৃত্যুতা সূত্রকে এখানে কাজ করে। এটা সব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা এখানে ভালোভাবে একটু পড়ে নেবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং যে পরিমাণ অক্সিজেন ত্যাগ করে তার অনুপাতকে শ্বসন হার বলা হয়। বিভিন্ন বস্তুর শ্বসন হার বিভিন্ন রকম হয়। উদাহরণস্বরূপ শ্বসনিক বস্তু যদি গ্লুকোজ হয় তবে এটি সবাত শ্বসনের মাধ্যমে 6 অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং 6 অণু অক্সিজেন ত্যাগ করে। এই কাজে তার শ্বসনিক হার কত? 6 অণু কার্বন ডাই অক্সাইড ভাগ হলো 6 অণু অক্সিজেন সমান 1। এই গ্লুকোজ বিজড়িত বা ভেঙে কি উৎপন্ন হয়? 6 অণু কার্বন ডাই অক্সাইড আর কি পানি উৎপন্ন করে। শ্বসনিক হার 6 অণু কার্বন ডাই অক্সাইড ভাগ 6 অণু অক্সিজেন সমান 1। কার্বন ডাই অক্সাইড সমান অক্সিজেন সমান ধ্রুব সংখ্যা যা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। এরপরে আমরা দেখি যে এভাবে অ্যাডিনোসিন ডাইফসফেট আলো ক্লোরোফিলের সাহায্যে উৎপন্ন হয় এটিপি অর্থাৎ রূপান্তরিত প্রক্রিয়া। এখানে ক্লোরোফিল অন্য আলোক রশ্মি ফোটন শোষণ করে এডিপি উৎপন্ন করে। অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি উৎপন্ন করে। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এডিপি থেকে একটি এটিপি তৈরি হয়। অর্থাৎ
এটি কেবলমাত্র রূপান্তরিত হয়, যা শক্তির নিত্যতা শক্তি হিসেবে পরিচিত। এরপরে আবার আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ, অক্সিজেন এবং পানি, এই যে 38 অণু এডিপি এর সাথে যুক্ত হয় একটা এনজাইম, কোএনজাইম, 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু পানি। এই সমীকরণটি থেকেও দেখা যায় যে 38 এটিপি থেকে 38 অণু এটিপি উৎপন্ন হয়েছে। অতএব বলা যায় সালোক সংশ্লেষণের ক্ষেত্রে স্থানান্তর রূপান্তর ঘটনায় শক্তির মোট পরিমাণ একই থাকে। এরপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের কোন অংশে ঘটে এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। যেমন তোমার এখানে একটা পাতার একটা কোষের দেওয়া হয়েছে যে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সাধারণত সবুজ বর্ণ ধারণ করে। ক্লোরোপ্লাস্টে কি কি থাকে এখানে দেখো চিত্রে, গ্রানাম, বহিঃস্তর, আন্তঃস্তর, লুমেন, স্টোমা, থাইলাকয়েড, থাইলাকয়েড। এখন আমরা এই এই বিভিন্ন যে উপাদান, এগুলির নাম আমরা দেখবো। যে উত্তর পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে। পাতার মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। স্টোমাটা বা পত্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে পৌঁছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমের অঙ্গাণুতে ঘটে থাকে। ক্লোরোপ্লাস্টের আকার ডিম্বাকৃতি এবং এটিতে দুটি ঝিল্লি আছে, যার বাইরের ঝিল্লি একটি অভ্যন্তরীণ ঝিল্লি। অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যবর্তী স্থানটি হলো স্টোমা। ক্লোরোপ্লাস্টের গ্রানা নামের অঞ্চলে সালোক সংশ্লেষণে আলো শোষণ করে রাসায়নিক শক্তি উৎপাদন করে এবং স্ট্রোমা অঞ্চলে সেই রাসায়নিক শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা গঠনের বিক্রিয়াটি ঘটে। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ক্লোরোপ্লাস্টের ভেতর কয়েকটি অঙ্গাণু হলো, এখানে তোমরা দেখবে এটা হলো শর্করা, এটা হলো শর্করা, প্রিন্টিং এ মিস্টেক হয়েছে, এখানে এটা শর্করা আর এটা হচ্ছে আলো শোষণ করে। এরপরে ক্লোরোফিল একটি সবুজ সালোক সংশ্লেষণী রঞ্জক হওয়ার কারণে এটি সৌরশক্তি হিসাবে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে। থাইলাকয়েড, থাইলাকয়েড হচ্ছে এগুলো ক্লোরোপ্লাস্টের চ্যাপ্টা থলির মতো কাঠামো নিয়ে গঠিত। এগুলো স্টোমার ভিতরে ঝুলে থাকে, যেখানে আলোক শক্তি রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়। থাইলাকয়েডের পৃষ্ঠে থাকে। উল্লেখযোগ্য আন্তঃস্তর সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নেই, কিন্তু সেখানে থাইলাকয়েড আছে এবং তার পৃষ্ঠদেশে ক্লোরোফিল এবং আলো সংবেদী অন্যান্য রঞ্জক রয়েছে। গ্রানাম, বহুবচনে গ্রানা, অনেকগুলো অর্থাৎ 10 থেকে 20টি থাইলাকয়েড একত্রিত হয়ে গ্রানাম গঠন করে, যা আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো বেশি বেশি পাঠ করবে, তাহলে দেখবো যে এগুলো তোমার কাছে সহজ হবে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের কোন অংশে ঘটে তা নিচের ফাঁকা স্থানে এঁকে দেখাও। প্রয়োজনীয় উপকরণ পুরনো ক্যালেন্ডারের পাতা অথবা আর্ট পেপার, কলম, পেন্সিল, রাবার, অনুশীলন বই ইত্যাদি, অনুশীলন পাঠ বই ইত্যাদি। কাজের উদ্দেশ্য সাংখ্যিক প্রক্রিয়াটি উদ্ভিদের কোন অংশে ঘটে তা চিত্রের মাধ্যমে জানা যাবে। কাজের ধরন, একক কাজ, কাজের ধারা, অনুসন্ধানের পাঠ থেকে সাংখ্যিক প্রক্রিয়া সংগঠনের স্থান সম্বন্ধে জেনে নিতে হবে। এবার একটি পাতায় ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করবে। এরপর ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কিভাবে ঘটে তা দেখাই। ক্লোরোপ্লাস্টের কোষের গঠন, যেমন এখানে কি কি আছে ক্লোরোপ্লাস্টে, এখানে দেখো আবরণী পর্দা কি কি থাকে, লিপোপ্রোটিন দিয়ে গঠিত বিস্তর বিশিষ্ট বৈষম্য পর্দা থাকে। স্টোমাতে কি থাকে, স্টোমাটা কি স্বচ্ছ দানাদার অসবুজ সমসত্ব তরল পদার্থ, লিপোপ্রোটিন এনজাইমের সমন্বয়ে গঠিত, এটি গ্রানার ধাতু বা মাতৃকা হিসেবে কাজ করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আলোক পর্যায়ে এবং অন্ধকার পর্যায়ে কখন ঘটে দেখো। এখানে তোমরা এই সবটা খুব সুন্দর করে খেয়াল করবে। ক্লোরোপ্লাস্টের ভিতরে সালোক সংশ্লেষণ আলোক নির্ভর ও অন্ধকার পর্যায় কোন কোন বৈশিষ্ট্যের কারণে সবুজ উদ্ভিদ বা অণুজীব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাবার তৈরি করতে পারে বলতে পারো। একটু ভেবে নিয়ে তোমার উত্তর নিচে লিখে রাখো। সালোক প্রক্রিয়ায় সফলভাবে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ ও অণুজীবের প্রধান থেকে সুস্থ থাকতে হয়। তা হলো ক্লোরোফিল নামের অন্ধকার উপস্থিতি, একমাত্র ক্লোরোফিল আলোক শক্তি গ্রহণ করতে পারে। সৌর উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে পানি
কার্বন ডাইঅক্সাইড সহযোগে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অণুজীব যেমন নীলাভ সবুজ হলে দেহে তৈরি থাকে, এরা উদ্ভিদের মতো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। কিছু ব্যাকটেরিয়া যেমন সায়ানোব্যাকটেরিয়াতে সালোকসংশ্লেষণ রঞ্জক থাকে, এই রঞ্জক পদার্থ ব্যবহার করে এরা খাদ্য তৈরি করে। দলে বসে বা খাওয়ার সময় গুরুত্ব আলোচনা করবে। তোমরা যে কোনো নাম দিতে পারো দলের। সালোকসংশ্লেষণে এখানে দলের নাম দিবা, যে কোনো একটা নাম দিবা। তোমাদের যে দল থাকে সেই দলের নাম দিবা, এক একজনের দলে একটা। সালোকসংশ্লেষণের সবচাইতে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক জীব এবং জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। প্রকৃতিতে একমাত্র সবুজ উদ্ভিদই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে। কোনো প্রাণী তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না, কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণীকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। আর সবুজ উদ্ভিদ এই খাদ্য প্রস্তুত করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজে বলা যায় উদ্ভিদে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণের মাধ্যমে। আমরা জানি সব জীবেই সর্বদা শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আধিক্য দেখা যেত। কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন ত্যাগ করে বলে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সঠিক অনুপাত ভারসাম্য রক্ষিত হচ্ছে। মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোকসংশ্লেষণের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী, ওষুধ, জ্বালানি, কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোকসংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হবে, বিলুপ্ত হবে জীবজগৎ। তোমরা যেহেতু এই সেশন 4টা সেশন মিলে এটা হয়েছে, এই জন্য এই সেশনটা একটু আকারে বড় হয়েছে। তো আর তোমাদের এখানে সালোকসংশ্লেষণের যত গুরুত্বপূর্ণ পয়েন্ট এর মাধ্যমে রয়েছে। আর এইটা তোমরা অবশ্যই ভালো করে অধ্যয়ন করবে, কারণ এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন হয়ে থাকে। আর আবার তোমরা যে এই একাডেমিক পরীক্ষা দিবে, এখানে তোমার প্রশ্ন থাকবেই। যেমন সালোকসংশ্লেষণের এই বিক্রিয়াটা অবশ্যই তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, কমপক্ষে 7 বার, 8 বার, 10 বার এরকম এই বিক্রিয়াগুলো লিখবে। দেখবে যে এমনি তোমাদের মনে থাকবে। এরপরে যেগুলো বিক্রিয়াগুলো রয়েছে, এই যে বিক্রিয়াটা মেইন পয়েন্ট কার্বন ডাইঅক্সাইড, এখানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, এই বিক্রিয়াটা তোমরা অনেক সুন্দরভাবে আয়ত্ত করবে। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা অনেক জায়গায় তোমার পরীক্ষায় লিখতে হবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।